হ্যালো গাইস, আজকে মামের সংসারে আরও একটা নতুন পর্বে আমরা হাজির হয়েছি। আজকে খুব শর্টকাট পদ্ধতিতে চিকেন কষা করার জন্য রেডি হচ্ছি আমরা। তো মা প্রথমেই গ্যাসের মধ্যে গ্যাসটা জ্বালিয়ে তারপরে কড়াইয়ে তেল গরম বসিয়েছে এবং তার মধ্যে খানিকটা হলুদ দিয়ে দিয়েছে। এবার চিকেনটা আমরা ভেজে নিচ্ছি, কারণ অনেকেই আছে চিকেনটা ডিরেক্ট খেলে একটু আষ্টে টাইপের গন্ধ বেরোয়। তো আমরা চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। আমরা মাঝে মাঝে চিকেন ভেজে ফার্স্টে তারপরে করি চিকেন কষাটা। তো আজকে শর্টকাট করছি বলেই চিকেনটাকে আজকে ভাজা হচ্ছে। তো মা চিকেনটাকে দিয়ে দিয়েছে গরম তেলের মধ্যে। এবার এটাকে নাড়াচাড়া করা হচ্ছে, বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণের মধ্যে এটাকে নাড়াচাড়া করে এটার কালারটা চেঞ্জ হলেই এটাকে নামিয়ে নেওয়া হবে। তো জাস্ট হলুদ দিয়েই গরম তেলে সর্ষের তেল দেওয়া হয়েছে এবং এটা ভাজা হয়ে গেছে। এবার মা আস্তে আস্তে এই চিকেনটাকে তুলে নিচ্ছে। হলুদ দিয়ে আর সর্ষের তেলের মধ্যেই ভাজা হচ্ছে। আমরা মূলত সর্ষের তেল দিয়ে চিকেনটা করি, তাতে চিকেনের ফ্লেভারটা ভালো আসে এবং খেতেও ভালো লাগে। তো সেই জন্য মা এটা তুলে নিচ্ছে। এবার চিকেনটা ভাজা হয়ে গেলে এবার একে একে আমরা সব মশলাগুলো দেবো। এবার সেই মশলাগুলো আস্তে আস্তে এরপর দেওয়া হবে। তো এখন চিকেনটাকে প্রথমত তুলে নেওয়া হচ্ছে, আর এরপর দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি করে কাটা ছিল, তো পেঁয়াজ কুচি দেওয়া হবে এবং টমেটো কুচি, আর ওর মধ্যে কিছুটা একটু রসুন কুচি দেওয়া হবে। মা ফোড়নে দুটো শুকনো লঙ্কা দিল, এবার পেঁয়াজ টমেটো অল্প একটু রসুন কুচি মা ওর মধ্যে দিল, দিয়ে এবার এটাকে ভাজা ভাজা হতে টাইম দেওয়া হচ্ছে। না হলে এটা যতটা নিচের থেকে ভাজা ভাজাটা হবে, তত পেঁয়াজটা যত মিশবে তত মাংসটা খেতে টেস্ট হবে। কারণ যেহেতু আজকে পেঁয়াজটা বাটা দেওয়া হচ্ছে না, পেঁয়াজটা কুচি করে দেওয়া হচ্ছে এবং টমেটোটাকেও কুচি করে দেওয়া হচ্ছে। এরপর ভাজা হয়ে গেছে। এবার মা একটা পেস্ট তৈরি করে রেখেছিল মশলার, এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই এবং রসুন বাটা, আদা বাটা, আর তার সাথে খানিকটা একটু কাসুরি মেথি, আর তার সাথে হলো এর মধ্যে দেওয়া হয়েছিল গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে মশলার পেস্টটা তৈরি করা রেখেছিল মা, এবং সেটাকেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবং সেটা দিয়ে এবার মা ওই ভাজা ভাজা পেঁয়াজ যেটা হয়েছে সেটার মধ্যে দিয়ে সেটার সাথে কষাচ্ছে, এবং এটা ভালো করে কষানোর পরে মা মাংসটা দিয়ে দিল, যেটা ভাজা মাংস ছিল। ভাজা মাংস দিয়ে সেটাকে কষানো হচ্ছে ভালোভাবে, যাতে এটা মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিশে যায় এবং খেতেও খুব টেস্টি লাগে। সেই জন্য এটাকে ভালোভাবে মেশানো হচ্ছে চিকেনটাকে, এবং এই মশলার মধ্যে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে যতক্ষণ না তেল ছাড়বে মশলা চিকেন থেকে, ততক্ষণ এটাকে কষানো হবে, যাতে মশলা থেকে চিকেন মানে চিকেন থেকে মশলার আর চিকেনের মধ্যে যে গ্রেভিটা মিশে যাতে তেলটা ছাড়তে পারে, সেটার জন্যই এটা করা। এরপর মা এটাকে নাড়াচ্ছে যাতে বারে বারে নাড়লে নিচে লেগে যেতে পারে, পুড়ে যেতে পারে, সেই জন্য ভালোভাবে মশলাটা দিয়ে চিকেনটাকে মা নাড়িয়ে যাচ্ছে। এরপর এটার মধ্যে মা এবার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এবার জলটা দিচ্ছে। জলটা দিয়ে এবার ফুটে উঠলে মাংসটাকে নামিয়ে নেবে মা, কারণ মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, অনেকক্ষণ ধরে কষানোতে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার এটা ঢেকে দিয়েছে মা। এরপর এটা ফুটতে দেওয়া হয়েছে। এবার ফুটতে দেওয়ার পরে এতক্ষণে চিকেনটা প্রায় পুরো রেডি হয়ে গেছে। চিকেনটা দেখুন গাইস, নরম হয়ে গেছে, সুন্দরভাবে কষে মানে কষা কষা টাইপের হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে গেছে। তো আমাদের চিকেন কষা আজকে রেডি।